বাসর রাতে কি করতে হয় এগুলো সবাই জানে। এখানে যারা বিয়ে করছে তারাও জানে, যারা করে নাই তারাও জানে। বিয়ে করি বাসর রাতে বউ নিয়ে ঘরে আসলে ক্লাস 9-এ কি পাঠ্যসূচি লাগবে, তুমি এই করবে, তুমি সেই করবে, তুমি এই করবে। আমার দাড়ি টাড়ি শাসি মোস্টস ফেলে দিই, ঠোঁটে লিপস্টিক লাগিয়ে দিলাম, শরীফে হয়ে গেলাম। লম্বা চুল মেয়েদের মতো করে রাখলাম, কপালে একটা টিপ দিলাম, কালো একটা ব্লাউজ দিলাম, সাদা একটা শাড়ি পরলাম, মেয়েদের মতো হিল, হাই হিল স্যান্ডেল পরলাম। এরপরে কলকাতা যাই, ইঞ্জেকশন মারি, হরমোন চেঞ্জ করে ফেললাম। এখন কথা বলবে মেয়েদের মতো ছোট ছোট করি, আমার পুরুষের মতো বড় গলা নাই। কি চক্রান্ত এই দেশে, কি চক্রান্ত! আমি আপনাদের জজবাত, আপনাদের খেয়ালাতের প্রতি আমি সম্মান জানাই, জিহাদের ডাকের প্রতি সম্মান জানাই। তো সব বদলাই ফেললো, গলার কণ্ঠও বদলে গেছে, কিন্তু কাপড়ের ভিতরে যে নুনু আছে এটা বদলানো যায় না। এটা কি করে বদলাবেন? এটা তো খোদা দাঁত। এই যে LGBTQ সফল হবে না, আমরা সফল হতে দেব না। তো নুনু কোথায় নিবে? এখন নুনু যদি কাটি ফেলে যে আমি নুনু রাখবো না, আল্লাহ যে আমারে পুরুষ বানাইছেন আমি খুশি নাই, আমি শরীফিয়া, শরীফ থেকে শরীফ, তো ওইটা কাটি ফেললেন। কাটি ফেললেও কি ফায়দা? ওখানে কি ফরজ করা যাবে? ফরজ মানে কোষাদা কর না, তো ওখানে কি কোষাদা? তোমার কি জরাইও আছে? তুমি কি বাচ্চা নিতে পারবে? বাচ্চা নেওয়ার তো সুযোগ নাই। ব্র্যাক ইউনিভার্সিটি, অবাক করা কথা। আমাদের সংস্কৃতি, আমাদের তাহজিব, আমাদের তমদ্দুন একেবারে শেষ করে দেওয়ার জন্য ব্র্যাক আদা জল খেয়ে মাঠে নেমেছে। ব্র্যাকে 2013 সালে ওপেন সোসাইটি ফাউন্ডেশন নামে $1 বিলিয়ন $100 কোটি একটা তহবিল গঠন করেছে। পৃথিবীর 12টা ইউনিভার্সিটি, 12টা বিশ্ববিদ্যালয় তারা মনোনীত করেছে, এর মধ্যে একটা বাংলাদেশের ব্র্যাক। এবং যৌন প্রজনন স্বাস্থ্য, যৌন শিক্ষা, মাসিক হলে এটাকে বয়ঃসন্ধি বলতেছে। মাসিক যদি হয়, যুগ যুগ ধরে আমার দাদি নানির জমানা থেকে মাসিক হাইস হলে, মাসিক ঋতুস্রাব হলে নিচে যে একটা কাপড় লাগাইতে হয়, একটা প্যাড লাগাইতে হয়, এগুলো ক্লাস 6, 7, 8, 9-এ পড়াতে হয় না, এগুলো অটোমেটিক জানে। বিয়ে করি বাসর রাতে বউ নিয়ে ঘরে আসলে ক্লাস 9-এ কি পাঠ্যসূচি লাগবে, তুমি এই করবে, তুমি সেই করবে, তুমি এই করবে। বাসর রাতে কি করতে হয় এগুলো সবাই জানে। এখানে যারা বিয়ে করছে তারাও জানে, যারা করে নাই তারাও জানে। এই টাকা দিয়েছে জর্জ সরোস, যার বাড়ি রোমানিয়া। তিনি ইহুদি, তিনি দিয়েছেন টাকা। এবং এখন আর ওই শব্দ বদলে ফেলছে, শব্দের আড়ালে আগ্রাসন। এখন বলে LGBTQ+, তাদের নতুন ষড়যন্ত্র। এগুলো আমাদের জানতে হবে, পরীক্ষা প্রশ্ন দিতে হবে, মাদ্রাসার পরীক্ষায় প্রশ্ন দিতে হবে। এল মানে লেসবিয়ান, নারীতে নারীতে যৌন সঙ্গম, লেসবিয়ানিজম, আল ফাইল ওয়াল মাফউলা বিহি, লেসবিয়ানস। গে বাংলাদেশে গে ক্লাব আছে, পুরুষে জানা। গে ক্লাব ঢাকা, গে ক্লাব চিটাগাং, গে ক্লাব কুমিল্লা। আপনি গুগলে চার্জ দেন, সুন্দর সুন্দর ছেলেদের নিয়ে আপনি বুক করবেন। এগুলো এনজিওরা করে যাচ্ছে আমাদের দেশে। ইন্নাকুম লাতাতুন রিজালা শাহওয়াতান দুনান নিসা, কোরআন শরীফে আছে না, শাহওয়াতান দুনান নিসা। এইটা তারা করতেছে, এদের নাম গে। LGB বাইসেক্সুয়াল, উভয়কামী। যেদিকে লাইন পায়, চিত্র পায়, ওদিকে খাম বানাই দেয়। এরা হচ্ছে বাইসেক্সুয়াল।
ট্রান্সজেন্ডার, LGBT। ট্রান্সজেন্ডার মানে শরীফ থেকে শরীফে। এ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী উসিমিন, ছাত্র ছাত্র ও ও ও হুসিমিন, আরেকজন আছে হুসিমিনের ছবি দেখলাম। হুসিমিনকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ডাকছে জেন্ডার ডিসপ্যারিটির উপর বক্তৃতা করার জন্য, লিঙ্গ বৈষম্য। ছাত্ররা আলহামদুলিল্লাহ, আমরা যাদের কলেজে পড়াই, আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়াই, আমি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে পড়াই, ওলুমুল কোরআন দারাসাতুল ইসলামিয়াতে পড়াই, ফার্মেসিতে পড়াই, টেলিকমিউনিকেশনে পড়াই, জিরি মাদ্রাসায় হাদিস পড়াই। তা আমাদের বিচরণ সব জায়গায়। কলেজে প্রফেসরি করেছি 26 বছর। আমাদের জানা আছে কারা কোথায় থাকে, কোন গর্তের ভিতরে সাপ থাকে, কোন গর্তের ভিতরে মাছ থাকে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্ররা বলল না হুসিমিন আসতে পারবেন। তো আমি হুসিমিন প্রোগ্রাম বাতিল করতে তারা বাধ্য হলো। এই হচ্ছে আন্দোলন। আপনি সচেতন করবেন, আন্দোলনের ডাক দিবেন, বন্ধ হতে বাধ্য। আমাদের দেশে এই এনজিওরা আমাদের পাঠ্যপুস্তকের ভিতরে শরীফ থেকে শরীফে ঢুকে ট্রান্সজেন্ডার ঢুকে দিছে কৌশলে। ডারউইনের বিবর্তনবাদ ঢুকে দিছিল। জনগণের আন্দোলন ফলে এই দুটো বই, দুটো প্রবন্ধ বাতিল ঘোষণা করা হয়েছে। অথবা আন্দোলনের বিকল্প নাই। আন্দোলন মানে মারামারি নয়, সংঘবদ্ধ প্রয়াস। ট্রান্সজেন্ডার হচ্ছে একজন মানুষ শরীফ, আমার নাম শরীফ, আমি পুরুষ, আল্লাহ আমারে পুরুষ বানিয়েছেন, কিন্তু আমি মনে মনে ভাবলাম আমি আজ থেকে শরীফ। আমার দাড়ি টাড়ি শাঁসি মোস্টস ফেলে দিই, ঠোঁটে লিপস্টিক লাগিয়ে দিলাম, শরীফে হয়ে গেলাম। যে লম্বা চুল মেয়েদের মতো করে রাখলাম, কপালে একটা টিপ দিলাম, কালো একটা ব্লাউজ দিলাম, সাদা একটা শাড়ি পরলাম, মেয়েদের মতো হিল, হাই হিল স্যান্ডেল পরলাম। এরপরে কলকাতা যাই, ইঞ্জেকশন মারি, হরমোন চেঞ্জ করে ফেললাম। এখন কথা বলবে মেয়েদের মতো ছোট ছোট করি। আমার পুরুষের মতো বড় গলা নাই। কি চক্রান্ত এই দেশের, কি চক্রান্ত! আমি আপনাদের জজবাত, আপনাদের খেয়ালাতের প্রতি আমি সম্মান জানাই, জিহাদের ডাকের প্রতি সম্মান জানাই। তো সব বদলাই ফেললো, গলার কণ্ঠও বদলে গেছে, কিন্তু কাপড়ের ভিতরে যে নুনু আছে এটা বদলানো যায় না। এটা কি করে বদলাবেন? এটা তো খোদা দাঁত। এই যে LGBTQ সফল হবে না, আমরা সফল হতে দেব না। তো নুনু কোথায় নিবে? এখন নুনু যদি কাটি ফেলে যে আমি নুনু রাখবো না, আল্লাহ যে আমারে পুরুষ বানাইছেন আমি খুশি নাই, আমি শরীফিয়া, শরীফ থেকে শরীফিয়া। তো ওইটা কাটি ফেললেন, কাটি ফেললেও কি ফায়দা? ওখানে কি ফরজ করা যাবে? ফরজ মানে কোষাদা কর না, তো ওখানে কি কোষাদা? তোমার কি জরাইও আছে? তুমি কি বাচ্চা নিতে পারবে? বাচ্চা নেওয়ার তো সুযোগ নাই। হ্যাঁ, কথা খুব মারপ্যাচ। একটা কথা খেয়াল করবেন, এই শয়তানরা করছে, একটা হচ্ছে ট্রান্সজেন্ডার, একটা হচ্ছে থার্ড জেন্ডার। থার্ড জেন্ডার মানে হিজরা, খুনসা, মুশকিলা। আল্লাহ তাআলা জন্মগতভাবে ওনার শরমঘাতে ত্রুটি দিয়েছেন। জকরও পুরো নাই, ফরজও ঠিক নাই। এখন জকরেরও খাদমত আঞ্জাম হয় না, ফরজ দিয়েও কিছু হয় না। এটা একটা জটিল শারীরিক প্রতিবন্ধীর নাম হিজড়া। হিজড়াদের মাদ্রাসা আছে কামরাঙ্গীর চরে, বিভিন্ন জায়গায়। হিজড়াদের নিয়ে আমি নয় দিগন্ত উপসম্পাদকীয় লিখছি। হিজড়া আমাদের বোন, হিজড়া আমাদের সমাজের অংশ। তাদের পুনর্বাসন করা হোক, নো ডাউট, কোনো আপত্তি নেই। তাদের পুনর্বাসন করা হোক, তারা সরকারি সাহায্য পাবে। কিন্তু ট্রান্সজেন্ডার কোনোদিন থার্ড জেন্ডার নয়। এরা পুরুষ, মেয়ে সাজে, মেয়ে পুরুষ সারে। মেয়ে একটা দেখছে আমেরিকাতে পড়ে, চেহারা দেখে আন্দাজ করা যায় না ছেলে না মেয়ে। প্যান্ট পরছে, শার্ট গায়ে দিছে, টাই পরছে, ছোটো ছোটো ছোটো, খুব ভালো করে তাকাইলে বোঝা যায় যে মেয়ে।
ও মনে মনে ভাবতেছে না আমি আজ থেকে পুরুষ। তুমি আজ থেকে পুরুষ পাইবে, তোমার